বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার পূর্ব অনুষ্ঠানের প্রিয় সভাপতি, শ্রমিক আন্দোলনেও আমার সহকর্মী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, যার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, যার অস্তিত্ব, যার উপস্থিতি আমরা প্রতিনিয়ত অনুভব করি আমাদের সকল আন্দোলন সংগ্রামে, আমাদের সকল আনন্দ বেদনায়, যিনি সবসময় সবার চেয়ে বেশি কাছে থাকেন, আমাদের সেই প্রিয় ভাই, প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। উপস্থিত স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই ফ্যাসিবাদী আন্দোলন এর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সঙ্গে যিনি ময়দানে দাঁড়িয়ে লড়াই করে চলেছেন, আমাদের সেই প্রিয় সহকর্মী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা সহ এই অঞ্চলের সব বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী, ভাই বোন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবং বিশেষ করে আমাদের সেই 47টি পরিবারের কষ্টে থাকা সদস্যগণ, প্রিয় সাথীরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক এই বাংলাদেশের উন্নয়নের রূপকার। এই বাংলাদেশ আজকে যা কিছুর উপর দাঁড়িয়ে আছে তার সব কিছুর ভিত্তি স্থাপনকারী, এদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক এবং গণতন্ত্রী মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তিনি যে দলটা গঠনই করেছিলেন একদলীয় স্বৈর শাসন বাকশালের গোরস্থানের উপর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। জাতীয়তাবাদী গণতান্ত্রিক একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই, আর নেই বলেই আমি কোনো মতেই বিশ্বাস করতে রাজি নই যে আমার যে 47টি পরিবারের সদস্যরা এখানে উপস্থিত তাদের কেউ কোনো অপরাধে যুক্ত হয়েছে না, কিন্তু তাদেরকে কষ্ট করতে হচ্ছে বছরের পর বছর। তেমনি ভাবে তো কষ্ট করছেন আমাদের দেশের অনেকেই। আপনারা তো আশ্বস্ত অন্তত এইটুকু হন যে আপনাদের যেমন আত্মজনরা আজকে বিনা অপরাধে কারাগারে কিংবা নানা দণ্ডে দণ্ডিত, আমার আপনার মা, দেশের গণতান্ত্রিক জনগণের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তো আজ বিনা কারণে, বিনা অপরাধে বছরের পর বছর দণ্ড ভোগ করছে। কোন অপরাধ ছাড়া আজকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তার সমস্ত প্রিয়জনকে রেখে বাইরে থাকতে হচ্ছে। তাদেরকে তো মানি এ কারণেই যে তাদের ত্যাগের পরিমাণ আমার আপনার ত্যাগের পরিমাণের চেয়ে বেশি। আর আজকে সারা বাংলাদেশের সব রাজনৈতিক দলমতের মানুষ এটাকে বিশ্বাস করতে শুরু করেছে যে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন শহীদ জিয়া করেছেন, বেগম খালেদা জিয়া করেছেন এবং তারেক রহমানও করছেন। আর সে কারণে আজ ইতিহাসের প্রথম বাংলাদেশের অনেক ডানপন্থী দল, বামপন্থী দল, ইসলামিক দল, সাম্যবাদী দল, এরা সব একযোগে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক কাতারে।
আজকে সেই ঐক্য নিয়ে আমরা রাজপথে। আজকে এই শাসক, তার সমস্ত প্রশাসন, সমস্ত পুলিশ, সমস্ত শক্তি একদিকে, আর একদিকে সাধারণ নিরীহ নিপীড়িত জনগণ, যার মূল নেতা দেশ থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছেন। কিন্তু তারপরেও তারই কথায়, তারই সহকর্মীদের কথায় এদেশের ৯৫% মানুষ সরকারকে অগ্রাহ্য করে ভোট কেন্দ্র বর্জন করেছে। এটাই তো বিজয়, এটাই তো রাজনীতির বিজয়। আর এই বিজয়ের হাত ধরেই বাস্তব বিজয়ও ইনশাল্লাহ আসবে, নিশ্চয়ই আসবে। ফেরাউন নমরুদ টিকে নাই, হিটলার মুসলিনি টিকে নাই, কোন স্বৈরাচার, কোন ফ্যাসিবাদ ইতিহাসে টিকে থাকে নাই। এটাও এরাও টিকবে। টিকবে কারা? যে জিয়াউর রহমানের স্মৃতিকে মুছে ফেলার জন্য সবকিছু থেকে তার নাম মুছে ফেলা হচ্ছে। তারপরেও কি বাংলাদেশের মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানকে মোছা গেছে? গেছে? খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়াকে জনগণের সামনে আসতে দেওয়া হচ্ছে না, তাকে মিথ্যা অভিযোগে কারারুদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষকে আজকেও যদি এই রায় দেওয়ার সুযোগ দেওয়া হয় যে বাংলাদেশে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আপনারা, তারা সবাই বলবে, অন্তত ৯০% মানুষ বলবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হন নাই। সেই মানুষটাকেও নিপীড়ন করে রাখা হয়েছে। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এদেশের মানুষ বরাবর ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। যারাই দেশকে শোষণ করার চেষ্টা করবে, যারাই দেশের স্বার্থহানির চেষ্টা করবে, তারা এবং তাদের দালাল যারা, তাদের সবার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের এই লড়াই অব্যাহত থাকবে। এবং বরাবরের মতো আমরা এবারও সেই লড়াইয়ে বিজয়ী হব ইনশাআল্লাহ। বাকশালের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হয়েছিলাম শহীদ জিয়ার নেতৃত্বে। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আর আজকের এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব আমাদের নেতা, আমাদের ভাই জনাব তারেক রহমানের নেতৃত্বে। সেই লড়াইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং যারা কষ্টে আছেন তাদের বলি, আল্লাহর ওয়াস্তে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। নিশ্চয়ই বাংলাদেশে সুদিন আসবে, সুবিচার পাবেন আপনারা, নিরপরাধ মানুষরা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।